স্কুলে পপ টেস্ট দিয়ে বের হয়ে ছেলে তো আমার ভীষণ খুশি আমারে দেখতে পেয়ে। আর আজকে কিন্তু আমার ছেলের পুরা ঈদ লেগে গেছে, কারণ মেলা দিন পর আজকে কিন্তু ছেলের সাথে ছেলের স্কুলে চলে গেছিলাম। এই তো সকাল সকাল কিন্তু আমি হাজির হয়ে গেলাম একদম আপনাদের সাথে, মানে সকাল সকাল না, আসলে মানে হাজির তো হয়েছে আপনাদের সাথে সন্ধ্যার সময়, কিন্তু সকাল সকালের ভিডিও নিয়ে। সকাল সকালের ভিডিও কিন্তু সচরাচর আমি আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু আজকে কিন্তু চলে আসছি আপনাদের সাথে সকাল সকালের ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো সকাল সকালই কিন্তু বাবজানের স্কুলে চলে গেছিলাম আজকে। আর এই যে আমার বাবজানের স্কুল তো মনে হয় অনেকেই আপনারা চিনেন আর কি বা জানেন। তো আমার বাবজান কিন্তু বিএফ শাইন স্কুলে পড়ে। এই তো যেহেতু সকাল 7টার সময় স্কুল আর কি, এই জন্য কিন্তু একটু সকাল সকালই বাসা থেকে বের হইতে হয়। আর আজকে রাস্তায় বের হতে একদম পুরাই গ্যাঞ্জামে পড়ে গেছি, কারণ আজকে কিন্তু সিএনজি মামাদের হরতাল ছিল না কি ছিল জানি না, একদমই পুরা গ্যাঞ্জামে পড়ে গেছি। রাস্তায় বের হয়ে তো সিএনজি পাচ্ছিলাম না, তারপরে অনেক কষ্ট করে স্কুলে আসছি, মানে এতদিন পর স্কুলে আসলাম আর আজকে এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে দেখেন ভাবিরা মিলে একদম মানে কত সুন্দর মনোরম পরিবেশ, তাই না? এই যে বাচ্চাদের স্কুলে দিয়ে সময় তো কাটাইতে হইব, তাই না? এই জন্য কিন্তু লুডো খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই তো এই দিক দিয়ে ছেলের স্কুলে পপ টেস্ট হচ্ছে, এই জন্য আর কি খাতা কিনে নিলাম আর কি পপ টেস্টের জন্য। তারপরে এই যে এখানে গরম গরম চিকেন রোল, প্যাটিস, স্যান্ডউইচ, বার্গার, মানে অনেক কিছুই ছিল আর কি। তো আমাদের ক্যান্টিনে কিন্তু সবকিছুই পাওয়া যায়। আর এই যে এক কাপ কফি না খেলে কি হয়, সকালবেলা এক কাপ কফি হলে তো আর কিছুই লাগে না। আসলে মাথাটা এত ঝিমঝিম করতেছিল, যেহেতু অনেকদিন পর আর কি একদম সকাল সকাল, মানে ঘুম থেকে তো উঠা হয়, কিন্তু ঘুম থেকে উঠার পর তো ওই যে আরাফরি স্কুলে দিয়ে আবার শুয়ে পড়ি। তো এই তো এখন কিন্তু আর্চিসে চলে আসছি। তো এখান থেকে দেখা যায় আরাফের স্কুলে যখন আসি তখন কিছু না কিছু নেওয়া হয়, এই জন্য একটু ঢু মারতে আসলাম আর কি, যে দেখার জন্য যে কি কি নতুন আসছে। কিন্তু এই যে যাওয়ার পর সবগুলো জিনিস দেখলাম, তো এগুলো কিন্তু থাইল্যান্ডের ব্যাগগুলো এত সুন্দর ছিল, কিন্তু ব্ল্যাক কালার যদি থাকতো আমি তো অবশ্যই নিতাম। ওই যে এই কালারটা আমার কাছে তেমন একটা আসলে ভালো লাগছে, কিন্তু আমার মনে হইতেছিল যে আমি আসলে এটা ইউজ করতে পারবো না, মানে ইউজ করলেই মনে হইতেছিল যে ময়লা লেগে যাবে এরকম আর কি। কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক বেশি হাইফাই ছিল। এই তো এই দিক দিয়ে কিন্তু এই যে এই মামপটটা তো অনেক সুন্দর, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর। তারপরে এই মামপটটা কিন্তু ভাবি কিনে নেয় আর কি। আর এই যে মিরর যেইখানে, আমি কিন্তু ঠিক সেইখানে। তো এই যে আমার বাবজান, এটাও কিন্তু আমরা আরেকটা বাবজান আর কি। তো এই যে স্কুলে কিন্তু আসলে সবকিছুই হয়, আড্ডা হয়, মাস্তি হয়, খেলাধুলা হয়, তারপর আবার কিন্তু শপিংও হয়। আসলে কি স্কুল তো বাচ্চারা করে আর আমরা করি হইতেছে এনজয়। এই তো এখন কিন্তু একদম ছুটি হয়ে গেছে। আর এই যে ছুটির সময় এই যে দেখতেছিলাম আর কি, আন্টি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে। আগে তো আমি স্কুলে যখন একদম সব সময় যাইতাম তখন তো দেখা যাইতো এই আন্টির থেকে কত কত ড্রেস যে আমি নিছি। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমি যেহেতু আসলে 3 পিস ওইভাবে পরি না, এই জন্য নেওয়া হয়নি, নয়তো কিন্তু নিয়ে নিতাম। আর এই তো এই দিক দিয়ে কিন্তু আমার বাবজানের ছুটি হয়ে গেছে। দেখেন কি অবস্থা, মানে লাইনে তো সবাই দাঁড়াইছিলাম। তারপরে এই যে এখানে দাঁড়ায় বাবজানের জন্য ওয়েট করতেছিলাম যে কখন সে আসবে। আর এই যে আমার বাবজান কিন্তু বের হয়ে গেছে অলরেডি। বের হয়ে বলতেছে বাবা আসে নাই। আমি বলতেছি বাবা কোত্থেকে আসবে, কেন আজকে মামুনির সাথে এসে স্কুলে কি খুশি হও নাই? তারপরে তো সে বলতেছে যে না, আজকে অনেক বেশি খুশি যে তুমি আসছো। আসলে কি সবসময় বাবাই নিয়ে আসে, তো আজকে তো হঠাৎ করে আমি নিয়ে আসছি, এই জন্য সে একটু বেশি খুশি। অনেক দিন পর ভাবিদের সাথে আড্ডা মাইরা তো আজকে অনেক বেশি ভালো লাগছে। তো এই তো ভাবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছিলাম, সেই সাথে কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।